ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় থাকে যা রূপকথাকেও হার মানায়। কল্পনা করুন এমন এক শহরের কথা যার প্রতিটি রাস্তা রাতে আলোয় ঝলমল করত, যেখানে প্রতিটি বাড়িতে ছিল বইয়ের সমাহার, আর যেখানে জ্ঞান চর্চাকে ভাবা হতো ইবাদতের অংশ। অথচ সেই শহরের চারপাশেই ছিল অন্ধকার এক ইউরোপ, যেখানে মানুষ গোসল করাকে পাপ মনে করত এবং বই পড়লে পুড়িয়ে মারা হতো। আজকের স্পেন এবং পর্তুগাল, যা একসময় পরিচিত ছিল আল আন্দালুস নামে, আজ থেকে ১৩০০ বছর আগে সেখানে একদল মানুষ এমন এক সভ্যতা গড়ে তুলেছিল যা আধুনিক পৃথিবীকে অন্ধকার থেকে টেনে বের করে এনেছিল। কিন্তু কেন সেই সোনালী যুগ হারিয়ে গেল? কেন মুসলিমদের সেই জান্নাত থেকে বিদায় নিতে হলো? আসসালামু আলাইকুম। টোটাল বাংলার আজকের এই বিশেষ মেগা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব আল আন্দালুসের সেই রোমহর্ষক ৮০০ বছরের ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনী আপনার চিন্তাধারা বদলে দেবে। ৭১১ খ্রিস্টাব্দ, উত্তর আফ্রিকার উপকূলে দাঁড়িয়ে এক যুবক সেনাপতি, নাম তার তারিক বিন জিয়াদ। তৎকালীন স্পেনের রাজা রড্রিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখানকার মানুষ যখন সাহায্যের জন্য মুসলিমদের ডাকল, তখন মুসা ইবনে নুসাইয়েরের নির্দেশে তারিক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে সমুদ্র পাড়ি দিলেন। তিনি যখন জিব্রাল্টার পাহাড়ে পা রাখলেন, তখন দেখলেন সামনে রাজা রড্রিকের এক বিশাল বাহিনী। তারিক এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের সমস্ত জাহাজ পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ধাও ধাও করে জ্বলতে থাকা জাহাজের দিকে তাকিয়ে তিনি গর্জে উঠলেন, হে বীরেরা, পালানোর আর কোনো পথ নেই। সামনে তোমাদের শত্রু আর পিছনে উত্তাল সমুদ্র। এখন হয় বিজয় আসবে, নয়তো আমরা শাহাদাত বরণ করব। এই পাগলামি বা দুঃসাহস যাই বলুন না কেন, এটাই ছিল স্পেনের ভাগ্য বদলের শুরু। গুয়াদালেত নদীর যুদ্ধে মুসলিমরা জয়ী হল এবং শুরু হল ইসলামের এক নতুন জয়যাত্রা। স্পেন বিজয়ের পর মুসলিম শাসকরা সেখানে শুধু শাসনই করেননি, বরং শুরু করল জ্ঞান বিজ্ঞানের এক মহাবিপ্লব। বিশেষ করে আব্দুর রহমান আদ দাখিলের হাত ধরে কর্ডোবা হয়ে উঠল পৃথিবীর শ্রেষ্ঠ শহর। আপনারা কি জানেন, যখন প্যারিস বা লন্ডনে হাঁটু সমান কাদা থাকত রাস্তায়, তখন কর্ডোবার রাস্তা ছিল পাকা এবং ড্রেনেজ সিস্টেমে সুসজ্জিত। সেই সময়ে কর্ডোবায় ছিল ৩,০০০টি মসজিদ, ৯০০টি হাম্মামখানা বা পাবলিক বাথ এবং বিশাল সব লাইব্রেরি। আল হাকাম দ্বিতীয়ের লাইব্রেরিতে বই ছিল প্রায় ৪ লাখের উপরে। অথচ সেই সময়ে পুরো ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরিতেও মাত্র কয়েকশো বই পাওয়া দুষ্কর ছিল। জ্ঞানপিপাসু খ্রিস্টান ও ইহুদিরা অক্সফোর্ড বা কেমব্রিজের অনেক আগে কর্ডোবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে আসত। এখানেই প্রথম হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করা হয়েছিল। আজকের আধুনিক বিজ্ঞান আসলে কাদের ওপর দাঁড়িয়ে? আল আন্দালুসের বিজ্ঞানীরাই প্রথম আকাশ জয়ের স্বপ্ন দেখেছিলেন। আব্বাস ইবনে ফিরনাস নামক এক প্রতিভা প্রথম ডানা তৈরি করে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন, যা আজকের রাইট ব্রাদার্সদেরও কয়েকশো বছর আগে। এবার আসা যাক চিকিৎসাবিদ্যায়। আবুল কাসেম আল জাহরাউই, যাকে আধুনিক সার্জারির জনক বলা হয়, তিনি অস্ত্রোপচারের জন্য এমন ২০০টি যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন, যার ডিজাইন আজও আধুনিক ওটিতে ব্যবহৃত হয়। ক্যাশগার্ড বা সুতা দিয়ে সেলাই করার পদ্ধতিও ছিল তার আবিষ্কার। শুধু তাই নয়, ইবনে রুশদ বা ইবনে বাজ্জার মতো দার্শনিকরা জ্যোতির্বিদ্যা এবং দর্শনে যে অবদান রেখেছেন, তাছাড়া আজকের আধুনিক পৃথিবী ভাবাই যায় না। কৃষিবিদ্যায় তারা মরুভূমির সেচ ব্যবস্থাকে কাজে লাগিয়ে স্পেনে প্রথম তুলা, কমলা, লেবু এবং চালের চাষ শুরু করেছিলেন। স্থাপত্যের কথা বলতে গেলে আল আন্দালুস আমাদের এক অন্য জগতে নিয়ে যায়। কর্ডোবার জামে মসজিদের সেই বিখ্যাত ৮৫০টি খিলান বা আর্চ আজও মানুষের চোখের পলক পড়তে দেয় না। আর গ্রানাডার পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা আলহামরা প্রাসাদ, এটি কেবল একটি প্রাসাদ নয়, এটি ছিল পাথরের ওপর লেখা এক কবিতা। এর প্রতিটি দেয়ালে খোদাই করা ছিল ওয়ালা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো বিজয়ী নেই। এখানকার পানির ফোয়ারা এবং বাগানগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে দেখে মনে হতো এটি পৃথিবীর কোনো জান্নাত।
জ্যামিতিক নকশা এবং গাণিতিক হিসাব এতটাই নির্ভুল ছিল যে আজও স্থপতিরা সেখানে গবেষণা করতে যান। কিন্তু হায়, কোনো বিশাল মহিরুহ তখনই পড়ে যায় যখন তার গোড়ায় পচন ধরে। মুসলিম রাজারা যখন বিলাসিতায় মগ্ন হলেন এবং ক্ষমতার জন্য ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হলেন, তখনই খ্রিস্টান রাজারা রিকনকুইস্তা বা পুনর্দখল অভিযান শুরু করল। একে একে কর্ডোবা, সেভিল আর সবশেষে 1492 সালে পতনের শেষ ঘণ্টা বাজল গ্রানাডায়। গ্রানাডার শেষ সুলতান আবু আবদাল্লাহ যখন পরাজয় মেনে নিয়ে শহর ছেড়ে পাহাড়ের ওপর দাঁড়িয়ে শেষবারের মতো তার প্রিয় রাজপ্রাসাদের দিকে তাকালেন, তখন তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তখন তার মা সুলতানা আয়েশা বলেছিলেন, যে শহর তুমি বীরের মতো রক্ষা করতে পারোনি, তার জন্য এখন নারীর মতো চোখের জল ফেলো না। এভাবেই সমাপ্তি ঘটল 800 বছরের এক উজ্জ্বল ইতিহাসের। আল আন্দালুস আজ কেবল ইতিহাসের এক হাহাকার, কিন্তু সেই সভ্যতা যে জ্ঞানের বীজ বুনে দিয়ে গিয়েছিল, সেই আলোতেই আলোকিত হয়েছে আজকের ইউরোপ। এই ইতিহাস আমাদের শেখায়, জ্ঞান আর ঐক্য থাকলে একদল মরুচারী মানুষও বিশ্ব জয় করতে পারে, আর অনৈক্য থাকলে বিশাল সাম্রাজ্য ধুলোয় মিশে যেতে পারে। বন্ধুরা, আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লেগেছে? আল আন্দালুসের কোন তথ্যটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? আমাদের কমেন্টে অবশ্যই জানান। এই ভিডিওটি বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই একটি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন। টোটাল বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।